সারা বিশ্ব যোগ দিবস উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মোদিজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে নির্দেশ দিয়েছেন এবং যেভাবে সমগ্র পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ বিশ্বব্যাপী যোগ দিবস যেভাবে পালিত করার জন্য বলেছেন, এই প্রথম সর্বমানুষ যোগ দিবস উপলক্ষে আজকের ২১শে জুন সবাই কিন্তু মাঠে নেমে পড়েছেন যে যোগ দিবসটা আজকে আমাদের পূরণ করতে হবে এবং আগামী দিন যাতে সবাই যোগ ব্যায়াম প্রত্যেক দিন নিত্যভাবে করে তার জন্য সবাইকেই জানানো হয়েছে। এবং যোগ করলে মানুষের শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকে এবং স্মৃতিশক্তি বাড়ে, বাচ্চাদের পড়াশোনা ভালো হয়, সর্বত্র দিক থেকেই যোগ মানুষের দরকার এবং শরীরের সমস্ত রোগ নিরাময় হয়। এবার শরীরের একটা যোগের দরকার আছে, বিভিন্ন অনেকে রোগ নিয়ে যারা ভুগছে যোগের মাধ্যমে অনেক রোগও চলে যায়, তো সেই জন্য বলছি যোগ প্রত্যেকেরই দরকার। পশ্চিমবঙ্গ আশা করি এখন ডবল ইঞ্জিন সরকার, আমরা কোনোদিন এর আগে কোনোদিন ডবল ইঞ্জিন সরকার পাইনি, মানে পশ্চিমবঙ্গটা হয়নি। পশ্চিমবাংলা ডবল ইঞ্জিন সরকার এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিলেন যে একটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র রাজ্য একই সরকার থাকলে আমাদের উন্নয়ন হবে, সেটা মানুষের আশা ছিল। সেজন্য মানুষ সব ঢেলে ভোট দিয়েছে এবং সেটা মানুষের আশাও পূর্ণ হয়েছে যে এখানে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার এসেছে। তা আশা করি মানুষের সেই মনের আশা আকাঙ্ক্ষা যা কিছু দাবি দেওয়া আমাদের দিদি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী করবেন। তাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের যে অনুষ্ঠিত বাণী কয়েকটার উপরে ভগবান বিরাজমান থাকেন। তিনি বলেছেন, মনুষ্যের মধ্যে আমি নর, বৃক্ষের মধ্যে আমি বটবৃক্ষ, সর্পের মধ্যে আমি বাসুকী নাগ, পক্ষীর মধ্যে আমি গরু, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, আমি এই কজনের মধ্যে সবসময় বিরাজমান থাকি। সেই হিসাবে ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসাবে মধ্যে আমার মোদিজি বিশ্ববর্ণের নেতা, পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনার মধ্যে ভগবান বিরাজমান। তাই একথা বলেছেন, ওনার মুখনিঃসৃত বাণী যেটা বলবেন ভারতবর্ষের জন্য সেটাই হবে। মনুষ্যরূপে উনি ভগবানের একটা অংশ হিসাবে আছেন। যেন বলি একটা সময় ভারতবর্ষ সারা পৃথিবীকে জয় করেছিল, অন্যান্য দেশ যেগুলো ছিল আমাদের সিটে বসে আছেন উনি, বিশ্ববরেণ্য আমাদের মোদিজি প্রধানমন্ত্রীজি। একটা সময় যখন পুরাণ আমলে রাজা শান্তনু রাজা রাজত্ব করেছিলেন, মা গঙ্গা দেবীও কিছুদিনের জন্য হলেও ওখানে কিন্তু ছিলেন, কিন্তু মানে অবিশ্বাস্য কারণ নেই। এই হিসাবে যদি আমরা পুরাণ খুলে দেখি তাহলে ওটা যেমন মানুষের একটা আশীর্বাদের জায়গা, গণতন্ত্রের জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই জায়গাটা বিরাজমান। তাহলে ওখানে ভগবান, আমরা যাকে ভগবান শ্রীকৃষ্ণ বলি, রাম বলি, যে হিসাবে ডাকি, সেই শক্তি ওনার মধ্যে কাজ করছে। আজকে তো সকাল থেকে তো ৪-৫ জায়গায় আমি মোটামুটি যতটা সময় বেশি করেছি, যোগাসন করেছি। অনেক স্কুলের ছেলে মেয়েরা, বাচ্চা তারাও ছিলেন, গার্জেনরাও ছিলেন, বাবা মারাও ছিলেন, সবাই করেছেন, একসঙ্গে করেছি যোগা। এর আগে তো সবাই একসঙ্গে এরকম কোনোদিন পাইনি। আমাদের নতুন গভর্নমেন্ট সরকার আসার পরে এই উদ্যোগটা সবার মধ্যে বেড়ে গেছে।